হ্যালো ভিউয়ার্স, ডিসকাস করব সিলেক্টেড এরর কারেকশন ফর পিএসসি আইসিডিএস ফিমেল সুপারভাইজার মেন ইংলিশ এক্সাম। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আমরা পেয়েছি, দ্য ডিয়ার্স আর গ্রেজিং। এখানে যে এররটা রয়েছে সেটা হলো দ্য ডিয়ার্স। এই যে ডিয়ার শব্দটি প্লুরালেও ডিয়ার এবং সিঙ্গুলারেও ডিয়ার, এর প্লুরাল করার জন্য এস যোগ করার কোনো প্রয়োজন নেই। তাই আমাদের সঠিক উত্তরটি হবে দ্য ডিয়ার আর গ্রেজিং। দ্য ডিয়ার আর গ্রেজিং। Next, the wage of the workers is being paid. The wage of the workers is being paid. এখানে এই যে ওয়েজেস, এই শব্দটা ওয়েজ শব্দটা এটা কিন্তু ঠিক নয়। আমাদের মূল শব্দটি হবে ওয়েজেস, WAGES, ওয়েজেস। এটা সিঙ্গুলার এবং প্লুরাল বোথ, উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের এই শব্দটা ব্যবহার করতে হবে। দ্য ওয়েজেস অফ সাইন ইজ ডেথ, দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স ইজ বিং পেড। কখনোই এটা ওয়েজ আমরা ইউজ করবো না, এটা ওয়েজেস ইউজ করবো। নেক্সট, 10 ডজনস পেন্সিলস ওয়ার বট। 10 ডজনস, 10 ডজন পেন্সিল কেনা হয়েছিল। এখানে এই যে ইউনিট, ডজেন, 100, এগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা এস যোগ করতে পারবো না। 10 ডজন পেন্সিল, 10 ডজন পেন্সিলস ওয়ার বট, 10 ডজন পেন্সিলস ওয়ার বট, অর্থাৎ ডজন একটা ইউনিট, এই ইউনিটের সঙ্গে যখন আমরা এস ইউজ করব সেটা কিন্তু রং হয়ে যাবে, সেটা ভুল হয়ে যাবে। নেক্সট, 500 গেস্টস অ্যাসেম্বলড দেয়ার। আবার একই রকম, এই যে 500, হান্ড্রেডস নয়, এটা হবে সঠিক উত্তর হবে 100। 500 গেস্টস অ্যাসেম্বলড দেয়ার, কারণ 100-এর সঙ্গে আমরা এস ব্যবহার করতে পারবো না, কারণ এটা একটা ইউনিট এবং ইউনিটের সঙ্গে আমরা এস ব্যবহার করব না। তবে এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে, যখন আমরা বলবো হান্ড্রেডস অফ পিপল অ্যাসেম্বলড দেয়ার, শত শত মানুষ জড়ো হয়েছিল। এই যে শত শত বোঝাতে কিন্তু হান্ড্রেডস অফ পিপল বা ডজেন্স অফ পেন্সিলস ওয়ার বট, এই যে ডজনের পর মানে অনেক ডজন কেনা হয়েছিল বা শত শত মানুষ হাজির হয়েছিল বা হাজার হাজার লোক জড়ো হয়েছিল, থাউজেন্ডস অফ পিপল অ্যাসেম্বলড দেয়ার। নেক্সট, হিজ স্পেকটাকেলস ওয়াজ ব্রোকেন। এই স্পেকটাকেলস শব্দটি সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয়, তাহলে হিজ স্পেকটাকেলস ওয়ার ব্রোকেন মনে রাখতে হবে। স্পেকটাকেলস শব্দটি সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয়, তাই হিজ স্পেকটাকেলস ওয়ার ব্রোকেন। হিজ ট্রাউজার্স ইজ শর্ট, হিজ ট্রাউজার্স ইজ শর্ট। ট্রাউজার শব্দটি, এই ট্রাউজার্স শব্দটি সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, তাই আমাদের ভার্বের এখানে ভুল রয়েছে, ভার্বটা হবে আর। হিজ ট্রাউজার্স আর শর্ট। নেক্সট, দ্য বেগার্স ওয়ার গিভেন আর্মস। আম, সঠিক উত্তর আমরা বুঝতে পারছি এখানে যে এই আম শব্দটি এর সঙ্গে এস যুক্ত হয়। মূল শব্দটি আর্মস, এটা আম বলে শব্দ নয়, এই আর্মস, অর্থাৎ দ্য বেগার্স ওয়ার গিভেন আর্মস, এই এসটা বাদ রেখে কিন্তু শব্দটা ভুল, এসটা দিয়েই মূল শব্দটা। নেক্সট, দ্য ভিলেজ ফক ওয়াজ প্রেজেন্ট। গ্রামবাসীরা সেখানে উপস্থিত ছিল। এই ভিলেজ ফক অলওয়েজ প্লুরাল, সবসময় কিন্তু ভিলেজ ফক অর্থাৎ গ্রামবাসীরা এটা প্লুরাল এবং এর ভার্বও প্লুরাল ইউজ করতে হবে, তাই কি হবে দ্য ভিলেজ ফক ওয়ার প্রেজেন্ট, নট ওয়াজ প্রেজেন্ট। ওয়ারটা আমাদের এখানে সঠিক উত্তর, অর্থাৎ ভার্ব এর এখানে ভুল রয়েছে। নেক্সট, দ্য পিপল ওয়াজ লুকিং অ্যাট দ্য লিডার। পিপল ওয়াজ লুকিং অ্যাট দ্য লিডার, এই যে পিপল সেটাকে আমাদের প্লুরাল হিসেবে ইউজ করতে হবে, এটা প্লুরাল, তাই এখানে ওয়ার লুকিং, দ্য পিপল ওয়ার লুকিং অ্যাট দ্য লিডার, দ্য পিপল ওয়ার লুকিং অ্যাট দ্য লিডার। নেক্সট, দ্য ক্রিউ অফ দ্য বোট ওয়াজ সেভড। দ্য ক্রিউ অফ দ্য বোট, এই যে এক্সপ্রেশন, এই নাবিকরা, এই দ্য ক্রিউ অফ দ্য বোট, এটা কিন্তু প্লুরাল হিসেবে ইউজ করা হবে, প্লুরাল হিসেবে ইউজ হয়, এটা প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট হওয়াতে ভার্বও কিন্তু প্লুরাল হবে, ওয়ার ইউজ করতে হবে বা আর ইউজ করতে হবে, তাই দ্য ক্রিউ অফ দ্য বোট ওয়ার সেভড। নেক্সট, দ্য জেন্ট্রি অফ দ্য টাউন ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দ্য জেন্ট্রি অফ দ্য টাউন, ওই শহরের ভদ্রলোকেরা, এইটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, দ্য জেন্ট্রি অফ দ্য টাউন মনে রাখবে। তাহলে কী কী পেলাম, এই যে দ্য পিপল, দ্য ক্রিউ, দ্য ভিলেজ ফক, দ্য জেন্ট্রি অফ দ্য পিপল, এগুলো সবই প্লুরাল সাবজেক্ট, তাই এদের সঙ্গে আমাদের ভার্ব ইউজ করতে হবে, প্লুরাল ভার্ব, তাই ওয়ার ইউজ করতে হবে। নেক্সট, দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য ক্যাটেলও কিন্তু একটি প্লুরাল সাবজেক্ট, তাই এর সঙ্গে ভার্ব ইউজ করব, প্লুরাল ভার্ব আর। দ্য ক্যাটেল মানে গবাদি পশুর দল, এটা কিন্তু আর ইউজ করতে হবে। একইভাবে আমাদের মনে হয় অনেক সময় দ্য নিউজ ওয়ার ট্রু। দ্য নিউজের সঙ্গে এসটা দেখে আমরা অনেক সময় ভাবি যে এটা বোধহয় প্লুরাল, না, এটা প্লুরাল নয়। দ্য নিউজ ওয়াজ ট্রু, নিউজ ইজ ট্রু, অর্থাৎ দ্য নিউজ এটি কিন্তু সবসময় সিঙ্গুলার। একইভাবে দ্য নিউজ, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, এগুলো কিন্তু সবসময় এদের শেষে এস থাকলেও এ কিন্তু প্লুরাল নয়, এগুলো
ওয়ার্ডটাই এস সহ নিয়েই ওয়ার্ডটা, এটা প্লুরাল করার জন্য এস বসানো হয়নি, তাই এটা কিন্তু সিঙ্গুলার। ম্যাথামেটিক্স একটা সাবজেক্টের নাম, এখানে এসটা কিন্তু প্লুরাল করার জন্য বসানো হয়নি, ম্যাথামেটিক্স শব্দটাই ম্যাথামেটিক্স, এর সঙ্গে এস আলাদা করে যোগ করা হয়নি, তাই এটা কিন্তু সিঙ্গুলার, তাই ম্যাথামেটিক্স ইজ ডিফিকাল্ট। নেক্সট ফিজিক্স শব্দটাই ফিজিক্স, এর সঙ্গে এস আলাদা করে প্লুরাল করার জন্য যোগ করা হয়নি, এবং ফিজিক্স শব্দটি একটি সিঙ্গুলার, এটা সাবজেক্টের নাম, তাই ফিজিক্স ইজ ডিফিকাল্ট। নেক্সট, দ্য জুরি হ্যাভ গিভেন দ্য ভার্ডিক্ট, দ্য জুরি হ্যাভ গিভেন দ্য ভার্ডিক্ট, এই যে দ্য জুরি, কমিটি, এগুলোর ক্ষেত্রে একটু কনফিউজিং ব্যাপারটা, মনে রাখতে হবে এই দ্য জুরি যখন একত্রিতভাবে একটি কাজ করবে তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। দ্য জুরি একসঙ্গে সবাই মিলে একটা বিচার দিয়েছে, তাই কি দ্য জুরি হ্যাজ গিভেন দ্য ভার্ডিক্ট, এখানে হ্যাজ ইউজ করতে হবে। আবার যদি মনে করা হয় যেরকম দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, তারা তাদের মতামতে আলাদা হয়ে গেছিলো, তখন কিন্তু দ্য জুরি ওয়ার ডিভাইডেড বা আর ডিভাইডেড, তখন কিন্তু প্লুরাল। অর্থাৎ দ্য জুরি বা দ্য কমিটি যখন একত্রিত হয়ে কোনো কাজ করছে তখন সেটা সিঙ্গুলার, আবার যখন তারা তাদের মতামত প্রকাশে আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখন সেটা প্লুরাল। নেক্সট কোশ্চেন, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এই যে একই রকম দেখো তাদের মতামত প্রকাশে তারা বিভক্ত হয়ে গেছিল, সেক্ষেত্রে কিন্তু দ্য জুরি ওয়াজ নয়, সেক্ষেত্রে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। খুব কমন একটি কোশ্চেন, খুব বারবার এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে এসেছে। দ্য ফার্নিচার্স আর বট, সবথেকে বড় ভুল হচ্ছে শব্দটা ফার্নিচার্স নয়, ফার্নিচারের সঙ্গে এস যোগ করা যাবে না, ফার্নিচার মানেই হচ্ছে আসবাবপত্র, এবং সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচ্য হবে, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার, তাই দ্য ফার্নিচার ইজ বট, দ্য ফার্নিচার ইজ বট। যেমনভাবে গ্রাস হেয়ার ইজ ব্ল্যাক, গ্রাস ইজ গ্রিন, সুগার ইজ সুইট, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল হিসেবে গণ্য করব না, সেগুলোকে সিঙ্গুলার হিসেবেই গণ্য করব। 5 মাইলস আর লং, দেখো 5 মাইলস 5 মাইল একটা দূরত্ব হয়ে যাচ্ছে, একটা দূরত্ব 5 মাইল পথ, তাই এগুলো কিন্তু আলাদাভাবে আমরা লিখব না, 5 মাইলস ইজ লং, 5 মাইলস ইজ লং। 1 মিলিয়ন রুপিজ আর এ লার্জ সাম, নো 1 মিলিয়ন রুপিজ ইজ এ লার্জ সাম, অর্থাৎ যখন এই দূরত্ব ডিস্ট্যান্সের ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে যে অ্যামাউন্ট বলা হবে সেটা কিন্তু একটা অ্যামাউন্ট হিসেবে ধরা হবে, তাই সেগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার হিসেবে ধরা হবে। তাই 5 মাইলস হোক, 3 মাইলস হোক, 2 মাইলস হোক, 5 কিলোমিটার্স, 10 কিলোমিটার্স, 10 ইয়ার্স, যাই হোক না কেন, 1 মিলিয়ন রুপিস, 10 মিলিয়ন রুপিস, 1000 রুপিস, 10,000 রুপিস, যাই হোক না কেন সেগুলো কিন্তু ইজ আমরা বা ওয়াজ ইউজ করব, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ইউজ করব। হি গেভ মি মেনি অ্যাডভাইসেস সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই আমরা কি করব, হি গেভ মি মাচ অ্যাডভাইস, কারণ অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এস যোগ করে প্লুরাল করতে পারি না, তাই কি হবে, হি গেভ মি মাচ অ্যাডভাইস। আর একটা কথা মনে রাখতে হবে, আনকাউন্টেবল নাউন, তাই আমরা ইউজ করব মাচ, মেনি নয়, মাচ ইউজ করব, তাই কি হবে সঠিক উত্তর, হি গেভ মি মাচ অ্যাডভাইস। নেক্সট, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য কম্পার্টমেন্ট, এই যে কোনো স্থানে ধরো আমার এই বসার চেয়ারটাতে জায়গা নেই, তাহলে দেয়ার ইজ নো রুম ইন দ্য চেয়ার, বা দেয়ার ইজ নো রুম ইন দ্য কম্পার্টমেন্ট, এখানে রয়েছে দেয়ার ইজ নো রুম ইন দ্য কম্পার্টমেন্টে কোনো রুম নেই, তার মানে হচ্ছে কম্পার্টমেন্টে বসার জায়গা নেই, কোনো জায়গা নেই, অর্থাৎ স্থান অর্থে আমরা রুম শব্দটি ইউজ করব। নেক্সট, হেল্প দ্য পুয়ার্স, এই যে অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে আমরা সেই জাতিটাকে বোঝাই, যেমন দ্য পুওর, দ্য রিচ, এবং মনে রাখতে হবে এদেরকে প্লুরাল করে আলাদা করে এস যোগ করার দরকার নেই, কারণ দ্য পুওর এটা প্লুরাল, জাতিটাকে বোঝাচ্ছে, দ্য পুওর আর হ্যাপি, দ্য রিচ আর আনহ্যাপি, এক্ষেত্রে এই যে দ্য পুওর এটাই প্লুরাল, এর জন্য আলাদা করে এস যোগ করার যোগ নয়, তাই এখানে এসটা ভুল ব্যবহৃত হয়েছে, সঠিক উত্তর হবে হেল্প দ্য পুওর। শি ইজ ফন্ড অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সঠিক শব্দটা হচ্ছে ভেজিটেবলস, নট ভেজিটেবল, শব্দটাই ভেজিটেবলস, তাই এর সঙ্গে আলাদা করে এস বাদ দেওয়াও যাবে না, আর এস আলাদা যোগ করাও যাবে না, এর শব্দটাই ভেজিটেবলস, তাই শি ইজ ফন্ড অফ ফ্রুটের সঙ্গে এটা প্লুরাল, ফ্রুটের সঙ্গে এস যোগ করা হয়েছে, আবার ভেজিটেবলস শব্দটাই ভেজিটেবল। নেক্সট, দ্য চেয়ার্স লেগ ইজ ব্রোকেন, এক্ষেত্রে মনে রাখতে হবে এইখানে যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে আমরা যেমন আমরা বলতে পারি রামের বই, রামস বুক, শ্যামের বই, শ্যামস বুক, আমার হাত, মাই হ্যান্ড,
রামের হাত, রামস হ্যান্ড, কিন্তু যখন টেবিলের পা বলবো, টেবিল, দ্য লেগ অফ দ্য টেবিল, এই যে এক্সপ্রেশন দ্য চেয়ার্স লেগ, চেয়ারের পা, এটা কিন্তু ভুল। তাই সঠিক উত্তর হবে দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন, দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। আমরা চেয়ার্স লেগ বলতে পারি না, কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা বা এটা বলতে পারি, রামের পা বলতে পারি, রামস লেগ ইজ ব্রোকেন, সেটা সঠিক। কিন্তু চেয়ারের ক্ষেত্রে যেহেতু ইনঅ্যানিমেট অবজেক্ট, সেক্ষেত্রে আমরা এই অফ দ্য ইউজ করতে হবে, দ্য লেগ অফ দ্য চেয়ার। নেক্সট, হি হ্যাজ টু সন ইন লজ, এই যে এখানে নাম্বারের ভুল রয়েছে, অর্থাৎ এই যে সন ইন ল, দুই জামাই রয়েছে তার, সেক্ষেত্রে প্লুরাল করার জন্য সনস ইন ল, নট সনস ইন লজ, এই ক্ষেত্রে এসটা যোগ করতে হবে সনের সঙ্গে, সেটাই এখানে ভুল রয়েছে। নেক্সট, দ্য বুক ইজ ইয়োর্স, এখানে কমা দিয়ে যে অ্যাপোস্ট্রফি করা হয়েছে এটা সঠিক নয়, এটা ইয়োর্স পসেসিভ প্রোনাউন আমরা ইউজ করব। দ্য বুক ইজ ইয়োর্স, দ্য বুক ইজ, দ্য হাউস ইজ আওয়ার্স, দ্য হাউস ইজ আওয়ার্স, বা দিস ইজ আওয়ার হাউস। আবার যদি এইভাবে আমরা বলতাম যে দিস ইজ ইয়োর বুক, তখন কিন্তু ইয়োর ব্যবহার করতাম, আর ইয়োরের পসেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স, নট অ্যাপোস্ট্রফি কমা দিয়ে, এটা সঠিক নয়। হি, ইউ অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট দেয়ার, হি, ইউ অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট দেয়ার। দেখো যখন আমরা তিনটি প্রোনাউনই অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সাবজেক্ট হিসেবে ইউজ করব, তখন ন্যাচারালি আমাদের 231 এই নিয়ম ফলো করতে হবে। 2 মানে সেকেন্ড পার্সন প্রথমে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। 231, তাই কি হবে? হি, ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট দেয়ার, ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট দেয়ার। অর্থাৎ দেখো সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, 231। তারপরে ভার্বটা কিন্তু প্লুরাল হবে, যেহেতু তিনটে সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। এরপর মনে রাখতে হবে যে যদি কখনও কনফেস করা বোঝায়, অর্থাৎ দোষ স্বীকার করা বোঝায়, সেক্ষেত্রে 123, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই, ইউ, হি অ্যান্ড আই আর গিল্টি, না, এখানে দোষ স্বীকার করা হচ্ছে, তাই এখানে হবে আই, ইউ অ্যান্ড হি আর গিল্টি, I, you and he are guilty. Next, it is not I who is to blame, it is not I who is to blame, তাহলে it is not I who is to blame, এখানে এই যে I বসানো হয়েছে, তারপরে who রিলেটিভ প্রোনাউন who বসানো হয়েছে, এরপরে যে ভার্বটা আমরা ইউজ করব, সেক্ষেত্রে আমরা ভার্বটা এই আই অনুযায়ী ইউজ করব। তা আয়ের পরে অ্যাম বসে, তাই এখানে অ্যাম বসাবো আমরা। কারণ দেখো ইট ইজ নট আই মানে আমি, হু যে, যাকে দোষ দেওয়া যাবে না, যাকে বলতে আইকে বোঝানো হচ্ছে, তাহলে আই অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা বসানো হবে। আবার যদি এখানে হি থাকতো তাহলে আমরা ইউজ করতাম, ইউ থাকলে আর ইউজ করতাম। এইটা মনে রাখতে হবে যে এই হুর আগে যে প্রোনাউনটা থাকবে সেই অনুযায়ী কিন্তু, বা যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী আমাদের কিন্তু এই ভার্বটা ইউজ করতে হবে। এই ভার্বটা হু অনুযায়ী নয়, এই তার আগের সাবজেক্ট অনুযায়ী এটা হবে। নেক্সট কোশ্চেন, ইউ আর বেটার দ্যান হিম। দেখো অ্যাকচুয়ালি এই ধরনের সেন্টেন্সগুলো হলো ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। তাহলে বেটার দ্যান, এখানে ইউ আর বেটার একটা ক্লজ, আর হি ইজ, অর্থাৎ এখানে কিন্তু আরও একটা ক্লজ হবে। আর ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব বসবে একটা বাক্যের অংশ, তাহলে এখানে সাবজেক্ট বসবে। হিমটা তো সাবজেক্ট ফর্ম নয়, তাই আমাদের মনে রাখতে হবে যে এখানে দুটো সাবজেক্ট আসবে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে হি। মূল বাক্যটাতে কিন্তু হি ইজ, ইউ আর বেটার দ্যান হি ইজ। ইজ আমরা সাধারণত লিখি না, লেখার প্রয়োজন হয় না, কিন্তু ইজটা কিন্তু উজ্জ্ব এখানে আছে, তাই মূল বাক্যটা হচ্ছে ইউ আর বেটার দ্যান হি, নট হিম। হিম হচ্ছে অবজেক্ট ফর্ম বসানো যাবে না, আমাদের সাবজেক্ট ফর্ম বসাতে হবে। মনে রাখতে হবে এটা একটা ক্লজ, যেখানে একটা ক্লজ এবং তারপরে দ্যানের পরে আর একটা ক্লজ, আর ক্লজ মানে সাবজেক্ট ভার্ব, তাই হি আমাদের এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। হিম বসালে সেটা সাবজেক্ট ফর্ম নয়। ওয়ান শুড অবে হিজ এল্ডার্স, ওয়ান যখন সাবজেক্ট হবে তখন আমাদের প্রোনাউন ওয়ান সাবজেক্ট হিসেবে থাকলেই সেই সেন্টেন্সে প্রোনাউন ওয়ান্স ইউজ করতে হবে। তাহলে ওয়ান শুড অবে হিজ এল্ডার্স নয়, ওয়ান্স এল্ডার্স। নেক্সট, নান অফ দিস বাইসাইকেলস আর অফ এনি ইউজ, নান অফ দিস বাইসাইকেলস আর অফ এনি ইউজ, নান অফ দিস বাইসাইকেলস ইজ অফ এনি ইউজ। অর্থাৎ নান যখন সেন্টেন্সে থাকবে তখন আমরা সিঙ্গুলার ইউজ করবো, অর্থাৎ কোনো একটি, এই বাইসাইকেলগুলোর মধ্যে কোনো একটি ব্যবহারযোগ্য নয়, কোনো একটিই নয়। তাহলে একটি এই সেন্সে যেহেতু বোঝাচ্ছে, সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে, তাই ভার্ব আমাদের সিঙ্গুলার ব্যবহার করতে হবে, তাই ইজ ব্যবহার করতে হবে। নেক্সট, উই শুড এনজয়, এখানে আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন রাখতে হবে। যদি সাধারণত আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি, কিন্তু যখন এরর কারেকশনে দেওয়া হবে তখন আমাদের এটা উই শুড এনজয় আওয়ার সেলফস, উই শুড এনজয় আওয়ার সেলফস।
হোয়াই ডিড ইউ অ্যাবসেন্ট ইয়োরসেলফ ইয়েস্টারডে, হোয়াই ডিড ইউ অ্যাবসেন্ট ইয়োরসেলফ ইয়েস্টারডে, অ্যাবসেন্টের পরে আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, হোয়াই ডিড ইউ অ্যাবসেন্ট ইয়োরসেলফ ইয়েস্টারডে। রাম অ্যান্ড সোহন হেল্পড ওয়ান অ্যানাদার, একটা কথা মনে রাখতে হবে, দুজন যখন বোঝাবে তখন আমরা ইচ আদার ব্যবহার করব। যখন রাম অ্যান্ড সোহন দুজনের মধ্যে বোঝাচ্ছে, দুজনের মধ্যে বোঝালে আমরা ওয়ান অ্যানাদার নয় ইচ আদার ব্যবহার করব, এবং যখন দুজনের বেশি বোঝাবে তখন আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব, অর্থাৎ রাম অ্যান্ড শ্যাম হেল্পড ইচ আদার। এক্ষেত্রে আবার দেখো হরি, গীতা অ্যান্ড রাম, এখানে কিন্তু মোর দ্যান টু, এক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব। তাই হরি, গীতা অ্যান্ড রাম ওয়ার হেল্পফুল টু ইচ আদার নয়, এটা হবে ওয়ান অ্যানাদার, হরি, গীতা অ্যান্ড রাম ওয়ার হেল্পফুল টু ওয়ান অ্যানাদার। নেক্সট সেন্টেন্স, আইদার অফ দিস থ্রি টিচার্স উইল টিচ, যখন আমরা আইদার ইউজ করব তখন কিন্তু দুইয়ের মধ্যে বোঝাবে, অর্থাৎ দুজন যদি থাকে সাবজেক্ট তার মধ্যে থেকে বোঝালে আইদার, অর্থাৎ আইদার রাম অ্যান্ড শ্যাম বা আইদার অফ দিস টু টিচার্স উইল টিচ। তাহলে এখানে যখন থ্রি রয়েছে অর্থাৎ থ্রি টিচার্স রয়েছে, মোর দ্যান টু রয়েছে, তাই আমাদের ইউজ করতে হবে এনি ওয়ান অফ দিস থ্রি টিচার্স উইল টিচ। আবার এরকম হতে পারতো আইদার অফ দিস টু টিচার্স উইল টিচ। নাইদার অফ দ্য ফাইভ ফ্রেন্ডস, একই রকম, যখন ফাইভ ফ্রেন্ডস রয়েছে, মোর দ্যান টু রয়েছে, সেক্ষেত্রে আমাদের নান ইউজ করতে হবে, নান অফ দ্য ফাইভ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট, বা নাইদার অফ দ্য টু ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট। এবং নাইদার বা নান যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, এটাও লক্ষণীয়। আই লাইক সাচ বুকস হুইচ আর ওয়েল, আই লাইক সাচ বুকস হুইচ আর ওয়েল, এখানে মনে রাখতে হবে কোরিলেটিভ কনজাংশন সাচের সঙ্গে অ্যাজ ব্যবহৃত হয়, তাহলে আই লাইক সাচ বুকস অ্যাজ আর ওয়েল, এখানে কোরিলেটিভ কনজাংশন সাচ অ্যাজ, আই লাইক সাচ বুকস অ্যাজ আর ওয়েল। ইয়োর ক্লথস আর চিপার দেন স্নেহা, ইয়োর ক্লথস আর চিপার দেন স্নেহা, দেন স্নেহা, স্নেহার থেকে ক্লথসগুলো চিপার সস্তা নয়, স্নেহার থেকে সস্তা নয়, স্নেহার পোশাকের থেকে সস্তা, অর্থাৎ স্নেহার যা পোশাক তার থেকে তোমার পোশাকগুলো সস্তা। তাই এখানে ভুলটা এখানেই রয়েছে যে ইউর ক্লথস আর চিপার দেন দ্যাট অফ স্নেহা, অর্থাৎ স্নেহার পোশাকের থেকে, নট স্নেহার থেকে, এইখানে সাবজেক্টের ভুলটা রয়েছে, তাই উত্তরটা হবে দ্যাট অফ স্নেহা। বাবা যদি বলতাম ইউ আর টলার দেন স্নেহা তখন কিন্তু এটা ঠিক হতো। নেক্সট, ব্লাইন্ড অ্যান্ড লেম শুড বি পিটিড, দ্য ব্লাইন্ড অর্থাৎ ব্লাইন্ড সমগ্র জাতিটাকে আমরা বোঝাচ্ছি। আমি এর আগেও বলেছি যে অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে সেই জাতিটাকে বলা হয়, তাহলে অন্ধদেরকে এবং খোড়াদেরকে করুণা করা উচিত, সেক্ষেত্রে আমাদের দ্য ব্লাইন্ড অ্যান্ড দ্য লেম শুড বি পিটিড করা উচিত। হি ইজ জুনিয়র অফ হিম, এখানে প্রিপোজিশনাল মিস্টেক রয়েছে, হি ইজ জুনিয়র টু হিম, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র ইত্যাদি শব্দগুলোর পরে আমরা সবসময় টু ব্যবহার করব, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু। দ্য ক্লথ ইজ ইনফেরিয়র উইথ দ্যাট, আবার সেই প্রিপোজিশনাল মিস্টেক, ইনফেরিয়র পরে টু ব্যবহার করতে হবে, দ্য ক্লথ ইজ ইনফেরিয়র টু দ্যাট। শি ইজ লেস ফেয়ারার দেন হার সিস্টার, ডবল কম্পারেটিভ কখনো অ্যাকসেপ্টেড নয়। এখানে দেখো লেস একটি কম্পারেটিভ ডিগ্রি, আবার ফেয়ারার কম্পারেটিভ ডিগ্রি, সেটা নয়, আমাদেরকে যে কোনো একটা ইউজ করতে হবে। আর এক্ষেত্রে শি ইজ লেস ফেয়ার দেন হার সিস্টার, শি ইজ লেস ফেয়ার দেন হার সিস্টার। দ্য ব্রাইড গ্রুম ইজ মোর প্রেফারেবল টু দ্যাট, দ্য ব্রাইড গ্রুম ইজ মোর প্রেফারেবল টু দ্যাট, আবার সেই ডবল কম্পারেটিভ, মোর আবার প্রেফারেবল নয়, যে কোনো একটা ইউজ করতে হবে, দ্য ব্রাইড গ্রুম ইজ প্রেফারেবল টু দ্যাট। শি ইজ মোর ফ্রি নাও, শি ইজ মোর ফ্রি নাও, আবার ডবল কম্পারেটিভ, ফ্রি ইটসেলফ, মানে ফ্রি বলতে স্বাধীন বোঝায়, স্বাধীনতার আবার কম বেশি হয় না, তাই শি ইজ ফ্রি নাও, শি ইজ ফ্রি নাও। নেক্সট, দ্য বিল্ডিং ইজ এল্ডার দেন দ্যাট ওয়ান, তাহলে দ্য বিল্ডিং ইজ এল্ডার দ্যাট ওয়ান, এল্ডার হচ্ছে সম্পর্কে, অর্থাৎ একই পরিবারের সদস্যদের মধ্যে আমরা এল্ডার ব্যবহার করি, হ্যাঁ, বয়সে বড়, সম্পর্কে বড় বোঝাতে আমরা এল্ডার ব্যবহার করি, আর পুরানো বোঝাতে আমরা ওল্ডার ইউজ করব, ওল্ড, বা বয়সে বড় বোঝাতে আমরা ওল্ডার ইউজ করব। তাই দ্য বিল্ডিং ইজ ওল্ডার দেন দ্যাট ওয়ান, দ্য বিল্ডিং ইজ ওল্ডার দেন দ্যাট ওয়ান। শি ইজ মাই ওল্ডার সিস্টার, না, বোনের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে আমরা এল্ডার ইউজ করব, শি ইজ মাই এল্ডার সিস্টার, সে আমার বড় বোন। হোয়াই হ্যাভ ইউ কাম লেটার দেন ইয়োর ফ্রেন্ড,
তুমি তোমার বন্ধুর থেকে দেরিতে কেন এলে? দেখো লেটার আর ল্যাটার এই দুটো শব্দের মধ্যে লেটার LATTER আমরা ইউজ করব পরে উল্লিখিত ব্যক্তি। রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং, দ্য লেটার ইজ টল, মানে শ্যাম হচ্ছে লম্বা, পরে উল্লিখিত ব্যক্তি হচ্ছে লম্বা, তাই LATTER এই ল্যাটার মানে হচ্ছে পরে উল্লিখিত ব্যক্তি, আর LATER ল্যাটার মানে হচ্ছে পরে এলো, তাই হবে হোয়াই হ্যাভ ইউ কাম লেটার দ্যান ইয়োর ফ্রেন্ড, তুমি কেন তোমার বন্ধুর থেকে দেরিতে এলে। যেহেতু টাইম বোঝাচ্ছে তাই আমরা ইউজ করব LATER ল্যাটার। রাম অ্যান্ড শ্যাম আর টু ক্লাসমেটস, রাম এবং শ্যাম দুই বন্ধু। দ্য ল্যাটার ইজ মোর ক্লেভার দ্যান দ্য ফর্মার ওয়ান, আগের জনের থেকে পরের জন, এই যে ল্যাটার এখানে LATER ইউজ হয়েছে না, এই ল্যাটার আমরা সময়ের জন্য ইউজ করি, আর এই পরে উল্লিখিত ব্যক্তির বোঝাতে আমরা ইউজ করব LATTER, তাই সঠিক উত্তর হবে রাম অ্যান্ড শ্যাম আর টু ক্লাসমেটস, দ্য ল্যাটার LATTER ইজ মোর ক্লেভার দ্যান দ্য ফর্মার ওয়ান। The last information pertains to his elevation to the higher rank. The latest information, লাস্ট মানে সবশেষ খবর, এটা বোঝাতে আমরা লেটেস্ট শব্দটি পারফেক্ট, তাই দ্য লেটেস্ট ইনফরমেশন পারটেন্স টু হিজ এলিভেশন টু হায়ার র্যাঙ্ক। ইয়োর নেম ইজ দ্য লেটেস্ট ইন দ্য ক্যাটাগরি, না কোনো তালিকার শেষে যখন থাকবে সেক্ষেত্রে আমরা লেটেস্ট নয়, শেষে রয়েছে, তাই সেক্ষেত্রে ইউজ করবো ইয়োর নেম ইজ দ্য লাস্ট ইন দিস ক্যাটাগরি, ইয়োর নেম ইজ দ্য লাস্ট ইন দিস ক্যাটাগরি। In the epidemic many a men perished, এই many a বা a many এর ক্ষেত্রে এই সংখ্যা বোঝাতে বা অনেক বোঝাতে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে পার্থক্যটা রয়েছে, যখন many a ইউজ করব তখন সিঙ্গুলার নাউন হবে, অর্থাৎ many a man হবে, many a man। আবার যদি বলতাম a many men, তাহলে এ মেনি মেন আর মেনি এ ম্যান, এই পার্থক্যটা। কিন্তু মেনি মানে অনেক বোঝাচ্ছে, অনেক বোঝালেও মেনি এ থাকলে সিঙ্গুলার সাবজেক্ট হবে। এই দেখো একইভাবে পরে রয়েছে আই স এ গুড মেনি ম্যান ইন দেয়ার, এটা ম্যানটা এখানে ভুল, এখানে হবে আই স এ গুড মেনি মেন দেয়ার, অর্থাৎ মেনি এ ম্যান আর এ মেনি মেন। আই স ফিউ কাউজ অনলি 4 or 5, আমি সেখানে কিছু গরু দেখেছিলাম, অনলি মাত্র 4টে বা 5টা। দেখো এই যে ফিউ শব্দটি আমরা ব্যবহার করি নেগেটিভ সেন্সে, মানে একদম ছিল না বলতে, তা কিছু গরু দেখেছে 4টে 5টা একেবারে তো কম নয়, তাহলে এই নেগেটিভ সেন্সে এটা ইউজ করা যাবে না। আই স এ ফিউ কাউজ, যখন কিছু সংখ্যক দেখেছি তখন এ ফিউ কাউজ। আবার দেখা যাচ্ছে 10,000 নিমন্ত্রিতের মধ্যে 2 জন এসেছিল, এক্ষেত্রে কিন্তু নেগেটিভ সেন্স বোঝাবে, তখন আবার ফিউ ইউজ করতে হবে। অর্থাৎ ফিউ মানে যে একদম জিরো তা নয়, নেগেটিভ সেন্স, অর্থাৎ প্রায় না বোঝাতে আমাদেরকে ফিউ ব্যবহার করতে হবে, ফিউ মানে একদম জিরো নয়। দ্য ফিউ ওমেন হেল্পড মি, দ্য ফিউ ইউজ করব নির্দিষ্ট করে কিছু বোঝাতে, কিছু ওমেন আমাকে সাহায্য করেছিল, সেক্ষেত্রে এ ফিউ ওমেন হেল্পড মি। নেক্সট, এ ফিউ মেন দ্যাট ওয়ার প্রেজেন্ট ওয়ার হ্যাপি, এ ফিউ মেন দ্যাট ওয়ার প্রেজেন্ট ওয়ার হ্যাপি, সঠিক উত্তর হবে দ্য ফিউ মেন দ্যাট ওয়ার প্রেজেন্ট, মানে সেখানে যে কজন উপস্থিত ছিল, আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে সেখানে যে কজন উপস্থিত ছিল তারা হ্যাপি ছিল, তাহলে দ্য ফিউ মেন দো হু ওয়ার প্রেজেন্ট ওয়ার হ্যাপি, বা দ্য ফিউ মেন দ্যাট ওয়ার প্রেজেন্ট ওয়ার হ্যাপি। আউট অফ 1000 এ ফিউ মেন ওয়ার সিলেক্টেড অনলি 1 or 2, দেখো আউট অফ 1000 এর মধ্যে কয়েকজনকে সিলেক্ট করা হয়েছে, অনলি 1 or 2, মাত্র 1-2 জন হাজারের মধ্যে, একটা নেগেটিভ সেন্সের মধ্যে রয়েছে, তাই 1-2 জনকে সিলেক্ট করা হলেও যে নেগেটিভ সেন্স রয়েছে, আর এই নেগেটিভ সেন্সটা বোঝাতে আমাদের কি ইউজ করতে হবে, শুধু ফিউ ইউজ করতে হবে। তাহলে আউট অফ 1000 ফিউ মেন ওয়ার সিলেক্টেড, মানে মোটে প্রায় না বলতে গেলে যে অনলি 1 or 2। নেক্সট, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস হুইচ ওয়াজ সাফিসিয়েন্ট ফর হিম, লিটিল ওয়াটার বলতে এই লিটিল মানে হচ্ছে নেই প্রায়, অর্থাৎ গ্লাসে জল নেই, গ্লাসটা খালি, আর তাহলে যদি খালি গ্লাস হয় সেটা কী করে তার তৃষ্ণা নিবারণ করবে, তাই আমাদের দেয়ার ইজ এ লিটিল ওয়াটার, কী লিখতে হবে, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস হুইচ ওয়াজ সাফিসিয়েন্ট ফর হিম। এ লিটিল মিল্ক দ্যাট ওয়াজ ইন দ্য কাপ এভাপোরেট, গ্লাসে যে জলটুকু ছিল সেটা বাষ্প হয়ে গেল, তাহলে এখানে দেখো এই যে
একটি নির্দিষ্ট যে পরিমাণ দুধটা ছিল গ্লাসে একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, আর নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বলে আমাদের ইউজ করতে হবে দ্য লিটল মিল্ক দ্যাট ওয়াজ ইন দ্য কাপ। গ্লাসে যে দুধটুকু ছিল, দ্য কাপে যে দুধটুকু ছিল, এভাপোরেটেড। এভরি ওয়ান অফ দ্য টু মেন ওয়াজ হ্যাপি। এভরি ওয়ান অফ দ্য টু মেন, নো, যখন আগেও এটা আমরা আলোচনা করেছি, ইচ ওয়ান অফ দ্য টু মেন যখন দুইয়ের মধ্যে বোঝাবে তখন আমরা ইউজ করব, আর দুইয়ের বেশি যখন বোঝাবে তখন আমরা এভরি ইউজ করব। তাই ইচ ওয়ান অফ দ্য টু মেন ওয়াজ হ্যাপি। নেক্সট, ইচ ওয়ান অফ দ্য থ্রি গার্লস কেম আউট, নো, যখন থ্রি দুইয়ের বেশি বোঝাবে তখন আমরা এভরি ইউজ করব। এভরি ওয়ান অফ দ্য থ্রি গার্লস কেম আউট। এনি অফ দ্য টু লেডিজ উইল ড্যান্স, দুইয়ের মধ্যে যখন বোঝাবে তখন আমরা আইদার ইউজ করব। আইদার অফ দ্য টু লেডিজ উইল ড্যান্স, মানে দুইয়ের মধ্যে যে কোনো একজন, এই সেন্সে যখন আমরা বোঝাবো দুইয়ের মধ্যে যে কোনো একজন, দেখো এভরি হচ্ছে প্রত্যেকে বোঝাতে, আর আইদার হচ্ছে দুইয়ের মধ্যে দুজনই নাচ করবে না, একজন, সেক্ষেত্রে আমরা আইদার অফ দ্য টু লেডিজ উইল ড্যান্স। দেয়ার আর থ্রি ব্রেডস ইউ ক্যান টেক আইদার, তিনটি বোঝাচ্ছে তাই আমাদের ইউজ করতে হবে এনি, দুইয়ের বেশি বোঝাবে এনি। যদি আমরা থাকতো দেয়ার আর টু ব্রেডস ইউ ক্যান টেক আইদার, তখন ঠিক ছিল, কিন্তু দেয়ার আর থ্রি ব্রেডস ইউ ক্যান টেক এনি। মাচ পিপল কেম আউট, পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, তাই আমাদের ইউজ করতে হবে মেনি পিপল কেম আউট দেয়ার। দেয়ার ইজ মেনি ডিফারেন্সেস বিটুইন ইউ বোথ, ডিফারেন্স একটি আনকাউন্টেবল নাউন, তাই আমাদের ইউজ করতে হবে মাচ ডিফারেন্স। দেয়ার ইজ মাচ ডিফারেন্স বিটুইন বোথ অফ ইউ বা ইউ বোথ। শি ইজ ওয়াইজার অফ ইউ, ওয়াইজার অফ নয়, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেন ইউজ করবো। শি ইজ ওয়াইজার দেন ইউ। হি ইজ টলার দেন দ্য টু ব্রাদার্স, হি ইজ টলার অফ দ্য টু ব্রাদার্স, দুইজনের মধ্যে, এক্ষেত্রে আমরা কম্প্যারিজন একজনের সঙ্গে হলে আমরা দেন ইউজ করব, কিন্তু যেখানে দুজন রয়েছে তাই দুজনের মধ্যে, দুটো ভাই এবং সে, তিনজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তাই আমাদের হি ইজ টলার অফ দ্য টু ব্রাদার্স। শি অ্যারাইভড মাচ আর্লি নয়, শি অ্যারাইভড ভেরি আর্লি, শি অ্যারাইভড ভেরি আর্লি। শি ভিজিটেড দিল্লি সিন্স 3 days, সিন্স 3 days না, দিল্লি, সরি, শি ভিজিটেড দিল্লি সিন্স 3 years, 3 বছর আগে সে দিল্লি ভ্রমণ করেছে। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝালে, যেমন শি ভিজিটেড দিল্লি সিন্স ফ্রাইডে বা এরকম হতে পারতো, কোনো পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। 3 বছর আগে সে দিল্লি ভ্রমণ করেছে এবং আগে বোঝাতে আমরা ইউজ করব এগো, শি ভিজিটেড দিল্লি 3 years এগো। হি ইজ টু হাম্বেল, হি ইজ টু হাম্বেল আমরা ইউজ করবো নেগেটিভ সেন্সে, নেগেটিভ সেন্সে, মানে সে মোটেই হাম্বেল নয়, মানে হাম্বেল অতিরিক্ত হাম্বেল, যেটা খারাপ সেন্সে নয়, তাই ইউজ করবো হি ইজ ভেরি হাম্বেল। শি ইজ টু গ্ল্যাড টু মিট ইউ, শি ইজ টু গ্ল্যাড নয়, ভেরি গ্ল্যাড, টু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, শি ইজ ভেরি গ্ল্যাড টু মিট ইউ। হি ইজ ভেরি উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এবং এক্ষেত্রে নেগেটিভ সেন্স ব্যবহার করতে হবে, তাই হবে হি ইজ টু উইক টু ওয়াক। 2 years have passed after his mother dead, তার মায়ের মৃত্যুর পর 2 বছর পার হয়ে গেছে। 2 years have passed since, একটা নির্দিষ্ট ঘটনার সময় থেকে বোঝাচ্ছে, তাই 2 years have passed since his mother died. I am very well, I am quite well, I am quite well. Your answer is very wrong, not very wrong, quite wrong. Your answer is quite wrong. ইট ইজ বিটার কোল্ড, নট ইট ইজ বিটারলি কোল্ড, তীব্র ঠান্ডা বোঝাতে অ্যাডভার্ব ইউজ করতে হবে আমাদের, ইট ইজ বিটারলি কোল্ড। হি ইজ আনফর্চুনেটলি অ্যারেস্টেড, সেন্টেন্স অ্যাডভার্ব, তাই আমাদের ইউজ করতে হবে আনফর্চুনেটলি হি ওয়াজ অ্যারেস্টেড, আনফর্চুনেটলি, লাকিলি, এগুলো সব সেন্টেন্স অ্যাডভার্ব। আনফর্চুনেটলি হি ওয়াজ অ্যারেস্টেড। দে হ্যাভ রান দ্য রেস, দে হ্যাভ রান দ্য রেস, এখানে ভার্বের বানানটার ভুল রয়েছে, রান, র্যান, রান, এই যে RAN র্যান নয়, এটা হবে RUN রান। দে হ্যাভ রান দ্য রেস, রান, র্যান, রান, RUN, থার্ড ফর্ম রান, হ্যাভের পরে থার্ড ফর্ম বসবে, তাই RUN রান দ্য রেস। দে হাং দ্য ম্যান, হাংয়ের থার্ড ফর্ম দেখো, হ্যাং, হ্যাংড, হ্যাংড, হ্যাং, হ্যাংড, হ্যাংড, ফাঁসিতে ঝোলানো, HANG হ্যাং, তার থার্ড ফর্ম হচ্ছে ED। দে হ্যাংড দ্য ম্যান, দে হ্যাংড দ্য ম্যান। শি লাইড অন দ্য ফ্লোর, দেখো এই শুয়ে থাকা অর্থে লে, শি লে অন দ্য ফ্লোর, LI লাই, লে লেন, লাই, লে, লেন, তাই হবে শি লে অন দ্য ফ্লোর। আর LI লাই মানে মিথ্যে কথা বলা, লাই, লাইড, আর লে মানে ডিম পাড়া, LAY লে, লেট, লেট। হি ওয়ান্টস টু গো, হি ওয়ান্টস গো, এখানে আমাদের টু ইউজ করতে হবে, হি ওয়ান্টস টু গো। টু হুম আর ইউ পয়েন্টিং, টু হুম আর ইউ পয়েন্টিং টু, টুটাকে লাস্টে ইউজ করতে হবে, হু আগে নয়,
আমাদের মনে রাখতে হবে যে আমরা শেষে ইউজ করব অ্যাডভার্ব হিসেবে। তাহলে টু হুম আর ইউ পয়েন্টিং টু। আই স হিম ইন 7 AM, প্রিপোজিশন টাইমের আগে নির্দিষ্টভাবে সময়ের আগে অ্যাট ব্যবহার করি, খুব ইজি এটা। আই স হিম অ্যাট 7 AM। হি লিভস অ্যাট কলকাতা, বড় শহরের আগে ইন বসে, হি লিভস ইন কলকাতা। শি লিভস অ্যাট এ ভিলেজ, গ্রামের মধ্যে বাস করে, এখানে পুরো গ্রামটা বোঝাচ্ছে তাই আমরা ইউজ করবো শি লিভস ইন এ ভিলেজ। দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই হিম বাই এ গান, যে পার্সনের দ্বারা হচ্ছে তার আগে ব্যক্তির আগে বাই, অর্থাৎ যে ব্যক্তি লায়নটাকে হত্যা করলো তার আগে আমরা বাই বসাবো। আর যে জিনিসের দ্বারা করা হলো অর্থাৎ করণকারক, সেক্ষেত্রে আমরা উইথ বসাবো। সে লাঠি দিয়ে সাপ মারলো, তাহলে সে মারলো তার আগে হবে বাই। যেমন দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম উইথ এ স্টিক, অর্থাৎ যে জিনিসটা দিয়ে আমি কাজটা করছি সেটার আগে উইথ হবে, তাই হবে দ্য লায়ন ওয়াজ কিল্ড উইথ এ গান। কাম অ্যান্ড সিট উইথ মি, আমার পাশে বসো, সেক্ষেত্রে হবে সিট বাই মি। দ্য টিচার কট হিম উইথ দ্য নেক, না দ্য টিচার কট হিম বাই দ্য নেক, ঘাট ধরা হতে বাই বসে। হোয়াট ইজ দ্য টাইম অ্যাট ইয়োর ওয়াচ, না প্রিপোজিশনাল মিস্টেক, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। হি অ্যাগ্রিড উইথ মাই প্রপোজাল, না প্রস্তাবে রাজি হওয়া বোঝাতে এগ্রি পরে টু বসে, হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল, হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। হোয়াট ডু ইউ এইম ফর ইন লাইফ, হোয়াট ডু ইউ এইমের পরে অ্যাট বসে প্রিপোজিশন, হোয়াট ডু ইউ এইম অ্যাট ইন লাইফ। হোয়াট ডু ইউ আক্স টু, না চাওয়া অর্থে আক্স ফর, হোয়াট ডু ইউ আক্স ফর, হোয়াট ডু ইউ আক্স ফর। নাইদার ডিড আই ড্যান্স নর হি ড্যান্সড, নাইদার ডিড আই ড্যান্স নর হি ড্যান্সড। নাইদার ডিড আই ড্যান্স নর ডিড হি, এটা মনে রাখতে হবে নাইদার এবং নর, বা বাট অলসো, নট অনলি বাট অলসো, আইদার অর, এই সমস্ত কোরিলেটিভ কনজাংশনগুলো যখন আমরা ব্যবহার করব তখন এই যে নাইদারের পরে যে অংশটা থাকবে, নরের পরে যে অংশটা থাকবে একই ফর্মে থাকবে। অর্থাৎ এখানে যেমন ডিড আই ড্যান্স করেছি, এখানেও কিন্তু সে ভার্ব আলাদা হতে পারে বা অন্য সাবজেক্ট হতে পারে, কিন্তু ফরমেশনটা একরকম থাকবে। তাই নাইদার ডিড আই ড্যান্স নর ডিড হি, নর ডিড হি, ডিড হি ড্যান্স লিখলেও ভুল হবে না, নর ডিড হি লিখলেই যথেষ্ট। শি হ্যাজ নো আদার বুক বাট দিস, শি হ্যাজ নো আদার বুক দেন দিস, অর্থাৎ নো আদারের সঙ্গে দেন ব্যবহার করতে হয়, নো আদার বাট নয়, নো আদার দেন, কোরিলেটিভ কনজাংশন নো আদার দেন। নো সুনার ডিড শি লিভ হার হোম বাট শি ওয়াজ অ্যাগ্রিড, নো সুনারের সঙ্গে সবসময় আমাদের দেন ইউজ করতে হবে। নো সুনার ডিড শি লিভ হার হোম দেন শি অ্যাগ্রিড, নো সুনার দেন ইউজ করতে হবে। দো হি ট্রাইড হিজ বেস্ট বাট হি ফেইল্ড, দো হি ট্রাইড হিজ বেস্ট হি ফেইল্ড, অর্থাৎ দো যখন আমি ইউজ করছি তখন কিন্তু আর বাট হিসেবে ইউজ করা যাবে না। বাট কনজাংশন সেটা শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সেই হবে, এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স এখানে দো ইউজ করছি, সেটা বাকিটা কমা দিলেই যথেষ্ট, আর কিন্তু এখানে বাট ইউজ করার দরকার নেই। স্কেয়ার্সলি হ্যাড হি লেফট দেন কালি কেম, না স্কার্সলির সঙ্গে আমাদের হোয়েন ইউজ করতে হবে, স্কার্সলি হ্যাড হি লেফট হোয়েন কালি কেম। আই হ্যাভ নো অবজেকশন এগেনস্ট দিস প্ল্যান, আই হ্যাভ নো অবজেকশন টু, অবজেকশন এগেনস্ট নয়, অবজেকশন টু দিস প্ল্যান মানেই বাধা দেওয়া, অবজেকশন টু মানেই বাধা দেওয়া। হি কেম ইন দ্য নুন, না হি কেম অ্যাট নুন একটা নির্দিষ্ট টাইম, এই টাইমের আগে আমরা অ্যাট ইউজ করব। আই ফাউন্ড হিম